এই যে আমাদের সকালের নাস্তায় ছিল চিকেন, ডিম আর খিচুড়ি। ফাইনালি চলে আসছে আমাদের হাউস বোটে। ব্যস্ত শহরে জীবন থেকে কয়েকটা দিনের মুক্তি খুঁজতে আমরা বেরিয়ে পড়েছি সুনামগঞ্জের টাঙ্গুয়ারহাটের এখন আসছি উদ্দেশ্যে। আমরা শিমুল বাগান। রাতভর দীর্ঘ পথযাত্রা শেষে শুরু হলো আমাদের নতুন এক অভিযান। চারিদিকে শুধু পানি আর পানি, তার মাঝখান দিয়ে ছুটে চলছে আমাদের নৌকা। দুই পাশে সবুজ গ্রাম, শীতল বাতাস আর মেঘে ঢাকা আকাশ, সবকিছু মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি। বন্ধুদের সাথে আড্ডা, হাসি আর অসংখ্য স্মৃতি নিয়ে কাটছে আমাদের প্রতিটি মুহূর্ত। প্রকৃতির এত কাছাকাছি এসে মনে হচ্ছে শহরের সব ক্লান্তি কোথায় যেন হারিয়ে গেছে। Magnolia Town was humming, smoke lay on the ground. Yeah, Magnolia Town was humming, smoke lay on the ground. In no face I আজকের জার্নি শুরু করছি ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। আমাদের আজকের গন্তব্য প্রকৃতির অপার সৌন্দর্য ঘেরা টাঙ্গুয়ারহাট সুনামগঞ্জ। আমাদের বাস ইম্পেরিয়াল এক্সপ্রেস, আর বাস ছাড়ার নির্ধারিত সময় ছিল 9:45। এর মধ্যে আমাদের পুরো টিম, ভাই ব্রাদার সবাই টার্মিনালে পৌঁছে গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের বাসও চলে এলো। লাগেজ গুছিয়ে আমরা উঠে পড়লাম বাসে। বাসের ইন্টেরিয়র বেশ সুন্দর ছিল এবং আরামদায়ক, তাই শুরু থেকে ভ্রমণের অনুভূতিটা ছিল দারুণ। ঠিক সময়ে বাসটি সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। প্রায় 2 ঘন্টা চলার পর আমরা পৌঁছে গেলাম ভৈরবের হাইওয়ে রেস্টুরেন্ট, যেখানে প্রায় 20 মিনিটের একটি বিরতি নিলাম। সবাই একটু ফ্রেশ হয়ে হালকা নাস্তা সেরে আবার রওনা দিলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাসের ভিতরে নেমে এলো নীরবতা। আমরা একটু ঘুমিয়ে নিলাম। সকালে ঘুম ভাঙতে জানালার বাইরে তাকিয়ে বুঝতে পারলাম আমরা প্রায় সুনামগঞ্জে পৌঁছে গেছি। চারিপাশে মেঘে ঢাকা আকাশ, টিপটিপ বৃষ্টি আর সবুজে ঘেরা অসাধারণ পরিবেশ মুহূর্তে মনটা ভালো করে দিল। সত্যি বলতে হাওড়ে এসে যদি বৃষ্টির দেখা না মেলে তাহলে যেন ভ্রমণটায় পরিপূর্ণ পূর্ণতা পায় না। অবশেষে সকাল 7টার দিকে আমরা সুনামগঞ্জ শহরে পৌঁছে গেলাম। এখন সময় 6:30, এখন বাজে সকাল 6:30। আমরা মোটামুটি পৌঁছে গেছি সুনামগঞ্জ। আর এখন সুনামগঞ্জের যা ওয়েদার, প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। আর এই যে আমাদের ভাই ব্রাদাররা সবাই এখানে আমরা ওয়েট করতেছি। আমরা আসছিলাম ইম্পেরিয়াল এক্সপ্রেসের এই কাছে। আর আজকে তো ওয়েদারটা সেই হাওড়ে যদি বৃষ্টি না পায়। এরপর সেখান থেকে জনপ্রতি 100 টাকা ভাড়ায় একটি সিএনজি নিয়ে রওনা দিলাম আনোয়ারপুর ঘাটের উদ্দেশ্যে। এখান থেকে শুরু হবে আমাদের টাঙ্গুয়ারহাটের অভিযানের গল্প। তো আমাদের হাউস বোটের সামনেই আছে এই যে এটা আনোয়ারপুর ব্রিজ। তো আমরা এখন আমাদের সেই হাউস বোটে যাব, দেখি কি অবস্থা। হ্যাঁ, আমরা চলে এসেছি আজকে তো। এই গতবারের মতো সিস্টেম দিচ্ছে, বুঝছো? কি বলছো? গতবারের মতো সিস্টেম দিচ্ছে। ফাইনালি চলে আসছে আমাদের হাউস বোটে। এটা ছিল আমাদের হাউস বোটের লবি। আর চলে না, এখন আমরা হাউস বোটের ভিতরে একটা ট্যুর দিয়ে আসি। ভিতরে কি অবস্থা এখন দেখি আমাদের রুমগুলো।
ফাইনালি এখন বাজে ঘড়িতে সময় 9টা, আর আমরা এখন পৌঁছাই গেছি আনোয়ারপুর ঘাটে। আমরা অনেক আগে আসছি, ঘন্টাখানিক আগে। আমরা রুমে ফ্রেশ হলাম, হয়ে এখন আমাদের হাউস বোটের সাদে আসছি। একটু পরে 10টার দিকে আমাদের হাউস বোটটা এখানে মেন্টলি সার্ভে। আজকের ওয়েদারটা সেই সুনামগঞ্জে পুরা একদম হাওড়ের যে মেন যে জিনিসটা বৃষ্টিময় ওয়েদার, সেটাই পাইছি আলহামদুলিল্লাহ। তো চলুন দেখা যাক সামনে আর কি। আমার বন্ধু বাপন এখন সে তার এই বোট পছন্দ হয় নাই, তো এখন সে আবার যাচ্ছে দহিমে। এটা হচ্ছে দহিম বোট, সে সেখানে ফটো সেশনের জন্য যাচ্ছে। আর মাই ফ্রেন্ড লিখন। তো আমরা এখন এই যে আমাদের বোট ছাড়া অপেক্ষায় আছি। এখন আমার বন্ধু এখন ফটো সেশনের জন্য যাচ্ছে। তো এখানে সব মেনলি আসলে এখান থেকে এক বোট থেকে আরেক বোটে সব বোটেই যাওয়া যায়, কারণ হচ্ছে সবগুলা বোটই পাশাপাশি। তো যার জন্য এই যে আমরা এখন আছি, এটা হচ্ছে আমাদের বোট না, এটা আমাদের প্রতিবেশী বোট। তো আমরা সবাই একসাথে ছাড়বো, তো আমরা একটু অবজারভেশন করতে আসছি কোনটা ভালো। তো এটা বোটটা মনে হচ্ছে এটা একটু বেশি বড়, আমাদের বোটটা ভালো অনেক। আমাদের সকালের নাস্তা মোটামুটি রেডি। তো চলেন দেখা যাক কী কী আছে আমাদের সকালের আইটেমে। এই যে আমাদের সকালের খাবার, খিচুড়ি, ডিম, সালাদ। আর এই যে খাওয়ার থেকে যেটা বড় ব্যাপার হচ্ছে এই যে ওয়েদারের পরিবেশটা, এটাই সেই। এখন আসছি আমরা শিমুল বাগান। এই যে সামনে শিমুল বাগান, এখানে আমাদের বোটে একটা ব্রেক দিছে, এখানে আমরা বেশ কিছু সময় কাটাবো। আর তারপরে আমরা যাবো ওই পাশে জাদুঘর নদী, গোসল করবো এখানে। আমরা ফাইনালি চলে আসছি আবার সেই আমাদের গত বছর আসছিলাম লাস্ট শিমুল বাগান পিছনে। আর এই যে আমাদের হাউস বোটগুলো এখানে স্টে করছে, এখানে কিছু সময় ব্রেক দিছে। আর ওই পাশে যে দেখা যাচ্ছে যে মেঘালয়, তারপরে জাদুঘাটা নদী। আমরা একটু পরে গোসলে নামবো এখানে। ফাইনালি আমরা এখন আসছি আমরা শিমুল বাগানের ভিতরে। আর এখানে আসলে এই শিমুল বাগানের সিজনটা এক এক সময় এক এক কালারের হয়। এখন যেমন সবুজ দেখছেন বর্ষাকালে বা শীতে আসলে এখানে টোটালটা লাল থাকে, আবার শুকনোর সময় যখন পাতা থাকে না, এটার এক এক সময় এক এক রূপ। তো বর্ষাকালে সাধারণত সবুজই হয়। আমরা একটু শিমুল বাগান এক্সপ্লোর করে দেখছি। Magnolia town was humming, smoke lay on the ground. টিলা, সামনে পাহাড়, মেঘ এবং ঝর্ণার এক অপরূপ সৃষ্টি আল্লাহর। মাশাআল্লাহ, দেখতে ভালো লাগছে। আর আজকের যে ওয়েদারটা আসলেই সেই। এই সামনে হচ্ছে ইন্ডিয়ান সীমান্ত, এটা হচ্ছে জাদুকাটা নদী।
আমরা ওই যে একটু আগে ওই পাশে গোসল করছিলাম নিচে, আর এখন আছি আমরা বারিকাটিলা। এখানে অনেক লোক আসছে। এখন আছি আমরা জাদুঘর নদীতে, আর এখানে আমরা এখন আমাদের গোসল সারবো। নদীর পাশে আমরা এভাবে আমাদের সময়গুলো পার করতে থাকি। এখানে আমরা সবাই মিলে ফুটবল খেলে আমাদের সময় কাটাতে থাকি, আর এই সময়গুলো অনেক উপভোগ করতে থাকি। Magnolia Town was humming, smoke lay on the ground. এরপর গোসল শেষে ফ্রেশ হয়ে আমরা আমাদের দুপুরের লাঞ্চের জন্য চলে আসি। এটা পিরিজে দিয়ে দেন তো ভাই, তাহলে নেওয়ানের ঝামেলা দিয়ে খাইয়ে ফোন দিই। সাগর ভাই আমাদের দুপুরের খাবার। ভালো ভাই এটা পেন পেন ভাই শুরু করলাম। অবশ্যই এমন একটা পরিবেশে খাওয়ার মজাটাই আলাদা। The next day. এই যে রাতে আজকে আমরা এখন টিকিট ঘাটে আছি, আর এই যে টিকিট ঘাটের চারিপাশে যে হাউস বোটগুলো আছে এখানে সবগুলো স্টে করছে। যে আমাদের পাশে একটা বোট আছে, আমরা তো জুম ছাড়াই দেখছিলাম। এই বাবন ঠিক আসছো? কঠিন চিকেন। নাস্তায় দিচ্ছে চিকেন ফ্রাই, সালাদ, বাবন ধুনছে। যে আমাদের লবিতে এখন রাতের খাওয়া চলছে, রাত বাজে 12টা। বাইরে বৃষ্টি পড়তেছে, এখন আমাদের খাওয়া দাওয়া চলতেছে, সবাই অনেকটা। The next day. সকালে ঝুম বৃষ্টির পরে টেকের ঘাটে এই সকালের ওয়েদারটা ছিল দারুণ। মোটামুটি সারা রাতে বৃষ্টি হয়েছে, আর আমরা রাতে এইখানেই ছিলাম। তো এখন আমরা চারিপাশে ঘুরে দেখব। আমরা এখন টেকের ঘাট, এটা হচ্ছে তাহিরপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র। আমরা এখন নীলাদ্রি লেকের কাছাকাছি। সকাল সকাল ওয়েদারটা জোস। আমরা আছি এখন সকালে এই বৃষ্টিময় ওয়েদারে নীলাদ্রি লেক, আর এই বৃষ্টিতে এই লেকের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায়। সামনে মেঘালয়, আর আমরা আছি যে এখন টেকের ঘাট পরে আমরা এখান থেকে মুভ করবো। লেকের পানিটা অনেক সুন্দর আসলে। আর এটা নীলাদ্রি লেকে বোট চলছে। বোট কোথায় যাবে মামা? সকাল থেকে নীলাদ্রি লেকের আশেপাশে এলাকা জুড়ে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আর এখন আমরা যেহেতু ব্যাক করব, আমাদের হাতের বেশ কিছু সময় বাকি ছিল, এই জন্য আমরা এখান থেকে এই হাউস বোটের সামনে বেশ কিছু দোকান আছে, এখানে ইন্ডিয়ান চকলেট পাওয়া যায়। তো এই বাপন লিখন সবাই যাচ্ছিল এখানে কিছু কেনাকাটার জন্য। আজকে আমাদের লাস্ট দিন ছিল, আর আমরা এখন টেকের ঘাটে সকালে ঘোরাফেরা করে আমরা বোটে চলে আসি এবং এই চারিপাশের প্রকৃতি দেখতে দেখতে সকালের নাস্তাটি সেরে নিই। সকালে আমাদের নাস্তায় ছিল আজকে চিকেন তেহেরি। আমরা আমাদের সকালের নাস্তা শেষ করার
আর এমন একটি ভিউ দেখতে দেখতে সকালে খাওয়াটা মজাটাই অন্যরকম ছিল। এর খাওয়াটার স্বাদ আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। যাক, খাওয়া দাওয়া শেষ করে লবিতে বসে আমরা এই হাওরের বুকে ভাসতে ভাসতে অনেক এনজয় করছিলাম। আর এখানে এই যে আমরা সবাই বসে অনেক চিল করতেছিলাম। আর এখন যাব আমরা ওয়াস্টার, এবং সেখানে আজকে আমরা আমাদের গোসল সারবো। দেন আমরা এখান থেকে বিকালে চলে যাব সুনামগঞ্জ, আর রাতে আমরা আবার ব্যাক করব ঢাকাতে। এখন চলে আসছি আমরা ওয়াচ টাওয়ারের কাছে। আর যেহেতু ওয়াচ টাওয়ারের যাবো গোসল করতে, আর এই যে চারিপাশের যে পানি আর এই নীল পানি অনেক অসাধারণ লাগছিল দেখতে এই সময়টা। আর ওয়াচ টাওয়ারে আসার পরে এই চারিপাশের পরিবেশ দেখে এখানে গোসল করার আসলে মন চাইলো না, এই জন্য আমরা একটু সাইডে চলে গেলাম গোসলের জন্য। এরপর বেশ কিছুটা সময় আমরা পানিতে এভাবে লাফালাফি করি এবং আমাদের গোসল শেষ করি। অনেক এনজয় করছিলাম এই সময়টা। এরপর আমরা আমাদের হাউস বোটে ফিরে আসি এবং সবাই ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ শেষ করে এই নিরিবিলি পরিবেশে একটু বসি। আমাদের ডেস্টিনেশন এখন সুনামগঞ্জ, যা অনেক লং একটা পথ ছিল। 2 দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। দেখতে দেখতে চলে এলো আমাদের ভ্রমণের শেষ দিন। সবাই মিলে হাওরের বুকে বসে কাটাচ্ছিলাম দারুণ কিছু মুহূর্ত। নৌকা ভেসে চলছিল হাওরের শান্ত জলের উপর, আর দুই পাশের অপরূপ গ্রামীণ দৃশ্য যেন এই যাত্রাকে আরো স্মরণীয় করে তুলছিল। প্রকৃতির এই সৌন্দর্য আর প্রিয় মানুষের সঙ্গে কাটানোর সময়গুলো আজীবন মনে থাকবে। এই ব্রিজের নিচ দিয়ে আমাদেরকে যাইতে হবে। এখন বোঝা যাচ্ছে না কি অবস্থা হবে, যেতে পারবো কিনা। পানির লেভেল অনেক বেড়ে গেছে। আমরা এখন বসে পড়বো। আমু বাপন আমু যাই হোক, দেখতে দেখতে ফাইনালি 6 থেকে 7 ঘন্টা জার্নির পরে আমরা চলে আসি সুনামগঞ্জ, আর আমাদের বোট এই সামনে নামিয়ে দেবে। এভাবে আমাদের ট্যুরটা শেষ হতে যাচ্ছে। ফাইনালি আজকে আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা সুনামগঞ্জ শহরে। তো আমাদের বাস ঢাকার জন্য এখন বাস পাওয়া যায়, যদি আমরা দিনে রাতে পানশিতে আমরা আমাদের রাতের খাবার শেষ করি এবং দেন আমরা ব্যাক করি এই বেঙ্গল পরিবহনের বাসে ঢাকাতে। আর এই যে এখন আছি আমরা ভৈরব, এখানে জান্নাত রেস্টুরেন্টে একটা ব্রেক দিছিল, হাইওয়ে ব্রেক। তো এখানে শেষ করতেছি আমাদের এই টাঙ্গুয়ার হাউস সিজন 3 গল্প। Magnolia Town was humming, smoke